আমি বিভিন্ন ভয় ভীতি দেখানোর পরে ছাড়াতে পারে বিভিন্ন পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিচ্ছে। নুসরাত ডিভোর্স দিচ্ছে কি কারণে, আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম সকল কিন্তু নুসরাত আমাকে ডিভোর্স দেয়। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে আবার যখন কাজকর্ম দেয় এর মধ্যে রিয়া মুনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো, দেখি ভালো নাচে ইয়ে করে। তারপরে আমি আর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে। ওই মিথ্যে কথা বলতে বার কি আমি চিনি না, আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনারা যাবেন সে বার চিনে কে চেনে না, আমি ভালো দেখলে বুঝতে পারবেন। রিয়ামুনি মায়াবুনা দুই বোনই বাইরে ডান্স করে। আচ্ছা গেল, তারপরে ওখানে রিয়ামুনির সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়ামুনির সাথে আপনার সবাই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়ামুনি হাতে মনে করেন দেখে সংসার ক্যাসাল বন্ধ হলে সে একটা ছেলের সাথে নাচ গান করে, ডান্সের ভিডিও করা বেনালে আমি তাকে মনে করি ফোন এসব তোমার সাথে কথা হয়নি, আমি বলছি আপনি তোমার কাজ আসলে কোনোদিন বলতে পারবেন না সে আসলে কাজ লেগে কথা আমি পেতে দিতে কোনো কাজ, আমার মোবাইলের সাথে কেন কাজ করবে, সে তো আমার সাথে কাজ করে হুঁশ পায় না। তারপরে নুসরাত করলে রিয়া করলে কি কথা ঠিক আছে ভুলে গেছে, আচ্ছা ভুল মাফ করে দিলাম। তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি কামলা থাকতেছিল, আমি থাকতেছিলাম মহানগরে, হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম। এর মধ্যে হঠাৎ করে রাত্রে একদিন হুট করে কথা ঘুম ধরছে, পুনি হঠাৎ ফোন ধরে না, ফোন ধরে না তো কথা ঘুম ধরছে এত সকালে ঘুমাবো, তাই করে কেমন কেন এত সকালে তো ঘুমানোর সন্দেহ হলো। তারপরে বাসায় গেলাম, বাসায় দেখি ওই রিয়া বাসায় নাই। তারপরে দেখি ঢাকায় দিনছি দেখি আমার ভালো দেয় ওই 3-4 লোক মদের টেবিলে বসে থাকে, বসে আছে মদ খাইতেছে ডান্স রেডি হয়ে আছে। তারপর ঢাকায় দিনছি ওর মধ্যে যাই ফটাস ফট 3-4 থাপ্পড় মারছে, থাপ্পড় মারা চলে আসলো। নিয়ে আসার পরে আবার লোক ধরলে পা হাত ধুলে পরে কোরআন নিয়ে আসলো। আমি কোরআন সত্যি কথা দিব না আর কোনোদিন কোন বাড়ি দেবে না, মদ খাবি না, কোনোদিন গান করবি না, কথা ঠিক আছে। পরে কোরআন সত্যি বললো, তারা কি মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখলেন আমার বাবাদের হসপিটালে মনে করে পড়ে থাকলো, অসুস্থ হয়ে গেল। একটা মেয়ে মনে করি বাবা তার বউ স্বামীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে 13 বছর বয়স, আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউরোথেন হসপিটালে আসলাম। এর মধ্যে আপনি ওই বলছে আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি। আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রির বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসছে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি আপনি হলে ভালো থাকেন। সেদিন কিন্তু ভিডিও করে আব্বার সাথে দেখা করে আসছিলাম, তো বগুড়োতে কিন্তু আসটা এখানে আসার পরে সে এমনকি দীর্ঘ 32 দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোথেন হসপিটালে থাকি, সে 1 দিন আর 2 দিন এমনি গেছে, দাঁড়িয়ে ঘুরে আসে, বেশিক্ষণ থাকেনি, চলে আসে। এবং আমার বাবা মনে করেন 10 দিন আইসিতে যখন ছিল থাকার পরে সেই একদিনও যায়নি। না দেয় করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে মিউজিক ভিডিও বানাইতেছে, কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায়। সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন, যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামণি রাত বাদে 12টা আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগুড়া নিয়ে যাইতেছি। ওর ভাই আর উনিয়ামণি দেখি লাইভে একটা গান করতেছে ইউটিউব চ্যানেলে, যে বলছে আমার বোন এখন মায়ামণি গান করবে। আর ভাই বলতেছে দেখি একটু মায়ামণি গান করছে। কত বড় মনে করেন নিম্নমানের লোক। আমার বাবা হসপিটালে সে মনে করেন গেল না। আমার বাবা দিন মারা যায় সে ওর ভাইয়ের দিয়ে ফোন করাইছে, ওর ভাই মনে করে যে আমার কথা আমার ভাই দিয়ে ঢাকা থেকে নিয়ে বলে থেকে ওর ভাই হলে যে আমার গাড়ির ড্রাইভার, আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধর্ম না তাহলে, কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দিয়েছে যেহেতু মারা গেছে, সেই জন্য রিয়ামণি ফোন দেয়নি আমাকে। যে আমাকে ওর ভাই ফোন দিয়ে করছে যে আলম ভাই তাই বলে মারা গেছে। আমি কোনো আমি কোনো তাহলে আসতে আমি তোরা বলে একজন আমার সামনে আসে তোকে সব করে দেওয়া করে একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না। তাও দেখেন আমি এই কথা ওর ভাই বললাম। তারপরে রিয়ামণিকে না ফোন দিল না, রিয়ামণির বোন আমাকে ফোন দিল না। আচ্ছা রিয়ামণির বাবা, রিয়ামণির মা, তার বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না এবং দিন মারা গেল, মারা দেওয়ার দিনও কিন্তু সে খবর নিল না। তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলেদের চরিত্রটা আমার চরিত্রটা, তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকিয়া কাছে মানে কি করছে আপনার আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে। আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনারা কি বলতে আমি জানি না। আমি পরকিয়া দিয়ে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়ামণি তো কোনো বেডে কি কোনো বাসায় কি কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় তো অশ্লীল কাজে